আসসালামু আলাইকুম। 2021 সাল শুরু হয়ে গেছে আজকে। প্রথম দিন। বছরের এই প্রথম দিনটাতে আমি নিজেকে নিয়ে চিন্তা করি। জীবনের যে দিনগুলো চলে গেছে, সেই সময়ে যে কর্মগুলো আমি করেছি, তার কোনটাকে আমি এখন আর সমর্থন করতে পারি না। এবং আগামী বছরগুলো যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে কোন বিষয়গুলো আরও উন্নত করা সম্ভব এবং আমার আত্মাকে আরও কতভাবে শুদ্ধ করা সম্ভব। এবছর আমার যে উপলব্ধি হয়েছে যে এই যে খোদা তাআলা আমাকে মুখ দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, এর মাঝখান দিয়ে অনেক কথাবার্তা অনেক সময় আমার বের হয়ে আসে, যা শুধুমাত্র যে নিজের ক্ষতি করে বা নিজেকে চিন্তায় ফেলে, নিজেকে সরল জীবন থেকে আমাকে বের করে দেয় তা না, অন্যের জীবনকেও সমস্যায় ফেলে দেয়। মৌলানা জালালউদ্দিন রুমির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। আফগানিস্তানের একজন কবি, উনি 13th সেঞ্চুরিতে তার জন্ম হয়েছিল। ওনার একটা কথা আছে যে silence is an ocean and speech is a river. When the ocean is searching for you, do not walk into the language river. অর্থাৎ নীরবতা হচ্ছে একটা সাগর আর কথা বলাটা এটা হচ্ছে একটা নদী। সুতরাং যখন সাগর তোমাকে খুঁজছে, তাহলে শুধুমাত্র কথা বলে তুমি কেন নদীর দিকে পা বাড়াচ্ছ? জালালউদ্দিন রুমির আরেকটা কথা আছে, উনি বলছেন যে লাস্ট নাইট I begged the wise one to tell me the secret of the world. Gently he whispered, be quiet, the secret cannot be spoken. It is wrapped in silence. অর্থাৎ এই জগতের যে সিক্রেট, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের যে সিক্রেট, যে সৃষ্টিকর্তা, তার সৃষ্টি, তার সমস্ত কিছুই আপনি যদি সাইলেন্ট থাকেন, নীরব থাকেন, অবজার্ভ করেন, আপনি তা আপনার মধ্যে পেয়ে যাবেন। গৌতম বুদ্ধ আপনারা জানেন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক। তার একটা কথা আছে, উনি বলছেন যে সাইলেন্স ইজ দ্য বেস্ট আনসার টু সামওয়ান হু ডাজ নট ভ্যালু ইউর ওয়ার্ডস। যখন তোমার কথা কেউ দাম দিচ্ছে না, বা যার সাথে কথা বলছো সে যখন তোমার কথায় দাম দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে না, তখন সাইলেন্সই হচ্ছে বেস্ট আনসার। নীরব থাকো। তাই ভেবে চিন্তেই নিজের জীবনের পিছনের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি 2021 সালের প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা সপ্তাহের কম করে হলো একদিন আমি নীরব থাকার চেষ্টা করব, নীরবতা পালন করার চেষ্টা করব। আমি মহান সৃষ্টিকর্তা, তার সৃষ্টিকে নীরবতার মধ্য দিয়ে অনুভব করার চেষ্টা করব। যদি তখন কোনো কাজ থাকে ওই দিনকে, বা কোনো কনভারসেশন আমাকে যেতে হয়, তাহলে সেই কনভারসেশনে বা কথাবার্তার মধ্যে কথা যেটা না বললেই নয়, সেটা আমি শুধুমাত্র বলবো। বাকি সময় নীরব থাকার চেষ্টা করব। জানি না পারবো কিনা, আপনারা আমার জন্য দোয়া করবেন। এইটা হচ্ছে 2021 সালের আমার ইচ্ছা, প্রতিজ্ঞা, যে আমি নীরবতা পালন করব, চুপচাপ থাকব, অন্তত সপ্তাহের একটা দিন। যদি সম্ভব হয় তাহলে পরবর্তীতে আরও সেই দিনগুলো বাড়ানোর চেষ্টা করব, যাতে করে আমার এই জিহ্বা দ্বারা যে অন্যায় হওয়ার সম্ভাবনা থাকে, আমার এই জিহ্বা দ্বারা মানুষের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, মানুষের যে মনে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, অন্তত কিছুটা হলেও যেন কমে আসে। আপনারা যারা আছেন ইয়ং জেনারেশন, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, প্রতি বছর যদি একটা প্রতিজ্ঞা দিয়ে আপনার জীবন শুরু হয়, এবং সেই বছরটি যদি আল্লাহ আপনাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখে, এবং এই প্রতিজ্ঞাটা যদি সুন্দর কোনো কিছু হয়, যার দ্বারা নিজের আত্মাকে আরও পরিশুদ্ধ করা সম্ভব, যার দ্বারা নিজের জীবনকে আরও সফলতার দিকে নিয়ে যাওয়া সম্ভব, সেটি আপনি করে দেখতে পারেন। আশা করি আপনারা করবেন বা করছেন। যদি এরকম কারো কোনো প্রতিজ্ঞা থেকে থাকে, 2021 সালে আপনি কী করতে চান, কী হতে চান, কীভাবে নিজের উন্নয়ন করতে চান, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, বা চাকরি বাকরির ক্ষেত্রে হোক, বা আত্মশুদ্ধির ক্ষেত্রে হোক, আপনারা আমাকে জানাবেন। আপনাদের কাছ থেকে আমারও জানার এবং শেখার অনেক ইচ্ছা আছে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমার আত্মাকে এবং আত্মার ভিতরে যে হিপোক্রেসি আছে, আত্মার ভিতরে যে কলুষতা আছে, সেটা আমি দূর করে আরও সাধারণ থেকে সাধারণতর মানুষ হতে পারি, এবং একটা সিরাতুল মুস্তাকিম পালন করে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এই পৃথিবীর সমস্ত জাতি, ধর্ম, বর্ণের মানুষ ভালো থাকুক, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।